নমস্কার বন্ধুরা, ঈশান মোটিভেশনাল কথা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কাজ করে। কেউ পুণ্য সঞ্চয় করে, কেউ অজান্তে বা ইচ্ছা করে পাপ করে। কিন্তু প্রশ্ন হলো, পাপ করলে আসলে কি ভগবান শাস্তি দেন, নাকি সবই ভাগ্যের খেলা? শ্রীমদ্ ভগবদ্গীতা, পুরাণ এবং কৃষ্ণের অমৃতবাণী এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পাপ কি, কেন হয় এবং কিভাবে তার ফল মানুষ ভোগ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ভগবানের ন্যায় বিচার কতটা সূক্ষ্ম এবং রহস্যময়। মানুষ পাপ শব্দটি খুব সহজে ব্যবহার করে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে পাপ মানেই কেবল হত্যা, চুরি বা বড় অপরাধ নয়। সত্য গোপন করা, অন্যকে কষ্ট দেওয়া, অযথা কারো মনে আঘাত করা, এগুলো পাপ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মানুষ ধর্মের পথ থেকে সরে যায়, কাম, ক্রোধ ও লোভে অন্ধ হয়ে যায়, সে আসলে পাপের দিকে অগ্রসর হয়। অর্থাৎ প্রতিটি অন্যায় কাজ আমাদের কর্মফলে জমা হয়। ঠিক যেমন একটি বীজ মাটিতে বপন করলে সময়ের সাথে সাথে তার ফল হয়, তেমনি আমাদের কাজও একদিন ফল দেয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবান কখনো কারোর প্রতি পক্ষপাত করেন না। তিনি সবার কাজের ফল ফিরিয়ে দেন ঠিক যেমন আছে। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। কৃষ্ণ বলেছেন, আমি সবার কাছে সমান, কারোর প্রতি আমার ঘৃণা নেই, আবার কারোর প্রতি পক্ষপাত নেই। কিন্তু যে ভক্ত ভক্তি ভরে আমার শরণ নেয়, আমি তাকে বিশেষভাবে রক্ষা করি। এইখানেই মূল রহস্য। ভক্তিভাবে ভগবানের শরণ নিলে পাপের ফল হালকা হয়ে যায়। আবার যারা ভগবানের শরণ নেয় না, তাদের পাপের ফল একেবারেই কঠিন আকারে আসে। কিছু পাপ আছে যেগুলো শাস্তি এই জন্মেই ভোগ করতে হয়। যেমন অভিভাবকের প্রতি অবাধ্য হওয়া, গুরু বা শিক্ষককে অসম্মান করা, অন্যের কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করা। এগুলো সঙ্গে সঙ্গেই জীবনে দুঃখ, অপমান আর বিপদ ডেকে আনে। কিন্তু কিছু পাপ আছে যেগুলো শাস্তি পরজন্মে ভোগ করতে হয়। যেমন অকারণে প্রাণী হত্যা, বিশ্বাসঘাতকতা, অন্যের প্রাপ্য কেড়ে নেওয়া। এগুলোর ফল এই জন্মে না মিললেও মৃত্যুর পরে আত্মাকে তার ফল ভোগ করতে হয়। কৃষ্ণ বলেছেন, পাপের ফল ভগবান নিজে কাউকে দিয়ে করান। কখনো সেটা হয় রোগের মাধ্যমে, কখনো দুর্ঘটনার মাধ্যমে, কখনো আবার মানসিক অশান্তির মাধ্যমে। কেউ যদি দেখে জীবনে একের পর এক বিপদ আসছে, তবে বুঝতে হবে তার অতীতের কোনো ভুলের ফল এখন ভোগ করতে হচ্ছে। কিন্তু ভগবান কখনো কাউকে ধ্বংস করার জন্য শাস্তি দেন না। তিনি দেন শোধনের জন্য, শেখানোর জন্য। যেমন বাবা সন্তানের ভুলে শাসন করেন, কিন্তু ভেতরে ভেতরে তার ভালো চান, তেমনি ভগবানও আমাদের পাপের ফল দিয়ে আসলে আমাদের জাগিয়ে দেন। ভাগবতে একটি কাহিনী আছে। এক দুষ্টু রাজা বহু পাপ করেছিল। অন্যায়, হত্যা, দমননীতি, ভক্তদের কষ্ট দেওয়া। ভগবান সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেননি, কারণ ভগবান চান মানুষকে সময় দিতে। তিনি চান মানুষ যেন নিজে উপলব্ধি করে। কিন্তু যখন রাজা একেবারেই পথভ্রষ্ট হয়ে গেল, তখন ভগবান তার রাজ্য কেড়ে নিলেন। এখান থেকে বোঝা যায় ভগবান ধৈর্য ধরেন, কিন্তু ন্যায় বিচার কখনো ভুলে যান না। গীতা বলছে, পাপ করলে মন অশান্ত হয়ে যায়। আপনি যতই লুকান, ভেতরে ভেতরে অপরাধবোধ তারা করে। সেই মানসিক যন্ত্রণা ও ভগবানের দেওয়া শাস্তি। অর্থাৎ শাস্তি মানেই কেবল বাইরের বিপদ নয়, অন্তরের অশান্তিও তার অংশ। কৃষ্ণ বলেন, অসৎকর্মী মানুষ শান্তি পায় না। তাই কেউ যদি মনে করে তিনি অন্যায় করে ভালো থাকবেন, সেটা কখনো
সম্ভব নয়। কিন্তু ভগবান এত কঠিন কেন? আসলে ভগবান দয়ালু। তিনি চান মানুষ যেন সঠিক পথে ফিরে আসে, তাই শাস্তি দিয়ে আমাদের চোখ খুলে দেন। যদি ভগবান পাপের ফলই না দিতেন তবে আমরা কখনো বুঝতাম না যে ভুল করছি। তাই তিনি আমাদের জীবনের কষ্টকে শিক্ষা হিসেবে পাঠান। এই শিক্ষায় মানুষকে বড় করে শোধরায় আর নতুন জীবনের পথে চালিত করে। তবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আন্তরিকভাবে আমার শরণ নেয় আমি তার সব পাপ ধুয়ে দিই। অর্থাৎ প্রকৃত ভক্তি সত্যিকার অনুশোচনা এবং প্রার্থনা পাপকে মুছে দেয়। এই জন্য প্রতিদিন ভগবানের নাম জপ করা, ভালো কাজ করা এবং দান করা হলো পাপমোচনের সেরা উপায়। যে মানুষ এইভাবে ভগবানের শরণ নেয় তার জীবনে শাস্তির পরিবর্তে আশীর্বাদ নেমে আসে। তাহলে শেষ সত্য কি? পাপ করলে ভগবান শাস্তি দেন, কিন্তু সেই শাস্তি আমাদের ধ্বংস করার জন্য নয়, আমাদের রক্ষা করার জন্য। যেমন আগুন ধ্বংস করে আবার আলোও দেয়, ভগবানের শাস্তিও তেমনি। এটা শিক্ষা, এটা সতর্কতা, এটা পরিশুদ্ধি। যদি কেউ সত্যিকার অর্থে ভগবানের শরণ নেয় তবে পাপ ভস্ম হয়ে যায়। কিন্তু যদি কেউ ভগবানকে ভুলে যায় তবে সেই পাপ তার জীবনকেই ভারী করে তোলে। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা বুঝলাম পাপ করলে ভগবান কিভাবে শাস্তি দেন, কখনো রোগ দিয়ে, কখনো দুঃখ দিয়ে, কখনো আবার অন্তরের অশান্তি দিয়ে। কিন্তু তার আসল উদ্দেশ্য আমাদের শিক্ষা দেওয়া, আমাদের সঠিক পথে ফেরানো। তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, যতটা সম্ভব ভালো কাজ করব, অন্যকে কষ্ট দেব না এবং সর্বদা ভগবানের শরণে থাকব। কারণ শ্রীকৃষ্ণের বাণী হলো মুক্তির পথ, শান্তির পথ এবং অত্যন্ত আনন্দের পথ।